একটা সন্তান দিতে পারো না, কেমন পুরুষ তুমি? সময় হোক, আপনি আসবে। প্লিজ এসব নিয়ে আর চিল্লাচিল্লি করিও না। চিল্লাচিল্লি করবো না মানে? বিয়ে 6 বছর হয়ে গেল, একটি সন্তান এখন পর্যন্ত হলো না। আরে হবে হবে, ধৈর্য ধরো। আমি আর ধৈর্য ধরতে পারবো না। আমি তোমাকে ডিভোর্স দিতে চাই হাসিব। পাগল হয়ে গেছো তুমি? সবসময় ডিভোর্স ডিভোর্স করো। তুমি যে কখনোই আমাকে মাতৃত্বের স্বাদ দিতে পারবে না, সেটা আমি ভালো করেই জানি। এটা তোমার ভুল ধারণা। আমার ধারণা কখনোই ভুল হতে পারে না। আমরা যতবার ডক্টরের কাছে গিয়েছি ততবার ডক্টর কি বলেছে না বলেছে বা রিপোর্টে কি আছে সেটা আমাকে দেখাওনি। এর মানে এটাই বোঝায় তুমি একটা হিজড়া, তৃতীয় লিঙ্গের মানুষ। তুমি কখনোই বাবা হতে পারবে না। স্ত্রীর মুখে এমন কথা শোনা মাত্রই হাসিব রাগান্বিত হয়ে কষে একটা থাপ্পড় দেয়। অনেক কথা বলে শিখিয়েছো তাই না? ঠিক আছে যাও, আমাকে ডিভোর্স দাও। হ্যাঁ, ডিভোর্সই দিব তোমাকে। ঠিক আছে দিও। এরপরে হাসিবের স্ত্রী উপমা কান্না করতে করতে রুমে এসে শুয়ে পড়ে। উপমার ঘুম ভাঙার পরে দেখে রাত প্রায় ঘড়িতে 1টা বাজে, কিন্তু তার পাশে হাসিব নেই। যা দেখে উপমা একটু আশ্চর্য হয়, কারণ এত রাত পর্যন্ত কখনোই হাসিব বাইরে থাকে না। তাই হাসিবকে খোঁজার জন্য বাইরে আসলেই উপমা দেখতে পায় তার শাশুড়ির মায়ের রুমে এখনো বাতি জ্বলতেছে। যেই ব্যক্তি রুমে রাত 8টা বাজলেই অন্ধকার হয়ে যায়, সেই ব্যক্তির রুমে এত রাতে বাতি জ্বলতেছে, কিছু তো কাহিনী আছে। এইসব ভেবে চুপিসারি রুমের সামনে যেতেই উপমা শুনতে পায়। দেখ হাসিব, আমি চাই তুই উপমাকে ডিভোর্স দে। আরে বাবা, ওই মেয়ে কখনো মা হতে পারবে না, তুই সেটা ভালো করেই জানিস। এছাড়া আমারও তো ইচ্ছে করে নাতিপুতির মুখ দেখতে। বিশ্বাস করো মা, আমি উপমাকে অনেক ভালোবাসি। আমি ওকে ডিভোর্স দিতে পারবো না, তুই মা হতে না পারো। তোকে যে এত অপমান করে, কেমনে সহ্য করিস এসব? তুই তুই বলে দিতে পারিস না সমস্যা আমার না, সমস্যা তোমার। যদি বলি উপমা ডাক্তার সব রিপোর্ট বলেছে, সমস্যা তোমার হলে এটা অনেক কষ্ট পাবে, পড়বে, তাই বলি না। তাই বলে এত কিছু সহ্য করবি? আমার কোনো সমস্যা নেই মা, বিশ্বাস করো মেয়েটা অনেক ভালো, লক্ষ্মী। স্বামীর মুখে এসব শোনার পরে উপমা সেখানেই কান্না করে ফেলে আর মনে মনে বলতে থাকে, এই ফেরেশতার মতো স্বামীকে কতই না কষ্ট দিয়েছি। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দিও। নিয়মিত স্ট্যাটাস, কবিতা, গল্প, আপডেটগুলো সবার আগে পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ভয়েস অফ ময়মনসিংহ ইউটিউব চ্যানেলটিতে।